বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। আসলে আমরা মানুষেরা না, আমাদের জীবনে বিভিন্ন সময়ে আমাদের বাবার সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকি। এই ধরুন 4 বছর বয়সে এসে আমাদের মনে হয় আমার বাবা সবার সেরা। আবার 6 বছর বয়সে এসে মনে হয় আমার বাবা সবাইকে চেনে। 10 বছর বয়সে এসে মনে হয় বাবা ভালো কিন্তু একটু কঠোর। 12 বছর বয়সে এসে মনে হয় বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন। 14 বছর বয়সে এসে মনে হয় বাবা কেমন জানি বদলে যাচ্ছেন। 16 বছর বয়সে এসে মনে হয় দূর, বাবা কিছুই বোঝে না। 18 বছর বয়সে এসে মনে হয় বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন। 20 বছর বয়সে এসে মনে হয় বাবার ব্যবহার আর সহ্য করা যাচ্ছে না। মা কিভাবে সহ্য করে বাবাকে। 25 বছর বয়সে এসে মনে হয় বাবা সব কিছুতেই মতের বিরোধ করেন। 30 বছর বয়সে এসে মনে হয় বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদুও কি বাবাকে এভাবেই দেখতেন? এরপরে 35 বছর বয়সে এলে না, আমাদের মতামত আবার পরিবর্তন হয়। আমাদের মনে হয় বাবা আমাকে ঠিক নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে। 40 বছর বয়সে এসে মনে হয় বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, আমি আজ বুঝতে পারছি। 45 বছর বয়সে এসে মনে হয় আমার সন্তানদের সামলানো খুবই কঠিন, বাবা আমাদের কত কষ্ট করে বড় করেছেন। 50 বছর বয়সে এসে মনে হয় বাবা সব কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, তিনি ছিলেন দয়ালু এবং বিশেষ একজন মানুষ। সত্যি আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে 50 বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই, আমার বাবা সবার সেরা। আজ 15 জুন 2025, হ্যাপি ফাদার্স ডে। বাবাকে কখনো সামনে থেকে তো গিয়ে জড়িয়ে ধরতে পারিনি, হয়তো কোনোদিন বলতেও পারবো না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবো একবার প্রণাম করে বাবার প্রতি সেই শ্রদ্ধাটুকু নিবেদন করার জন্য। আজকে পৃথিবীর সমস্ত বাবাদের সম্মান জানাই, যারা বেঁচে আছেন আপনাদের উদ্দেশ্যেও বলি তাদের সম্মান করুন। আর যাদের বাবা নেই, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভগবান তাদের ক্ষমা করে দেন, তাদের কর্মের জন্য, এবং তাদের শান্তি দেন। আমরা চাই আমাদের সন্তানরাও যেন আমাদের ভালোবাসে এবং সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাদের করেছি বা করতে পারিনি। সবার শেষে হ্যাপি ফাদার্স ডে।